কিসের বাঙালি যদি বাসি বাসি না খাও বোঝা যাবে না যেটা স্টোর করা আছে। স্টোর করা আছে ওটা বোঝা যাবে না। তোমার চুলটা যে কালো করে দিচ্ছে, একটা জামা কিনে দেবে তোমার? ওয়ান এন্ড অনলি শর্ত, তাকে ঝাল ভালোবাসতে হবে। চলো রোদে বুনিয়াদকে গিফট পেয়েছে। দেখলি একটা দুগুণে মা ভাগ করে খেতে বলেছো। ফাইনালি মায়ের উপহারটা আজকে আসছে। মনে হয় বিদেশ থেকে আসছে, অনেক দূর থেকে আসছে জাহাজে করে। সে আমি টেনে খোলে ওইটা লাগলে আমি বিশাল খুশি হবো। হ্যাপি বার্থডে টু ইউ। দুটো চাকা দে, আমি লাগিয়ে বসে চলে যেতে পারবো। চারটা চাকা কিছুতেই লাগছিল না। তুমি ক্ষীর। আমরা মাকে সারপ্রাইজ দিয়েছি বলে মাও আমাদের সারপ্রাইজ দিয়েছে। সবাইকে ভালো রেখো। ওই যে আকাশে চাঁদ মামা দেখা যাচ্ছে। এখন বাজছে সকাল 6:15, এখনো চাঁদ মামা দেখা পাওয়া যাচ্ছে। একটা তো খাওনি, শুধু নিয়ে এসে শো রেখেছিস। একটা আমি তখন পড়াতে বসেছিলাম, ওখানে ছিল, রোহন দিল একটা। আমি যখন রাতে ওই ঘর থেকে এই ঘরে আসছি তখন নিয়ে এসেছি। বুনিয়া আবার আলাদা তোমার একটা নিয়ে এসছি। আরে ভেবেছি যে রাতে বেলা প্রচুর জল খাবো, প্রচুর জল খাবো, হ্যাঁ বুঝতে পারিনি যে ঘুমিয়ে যাবো। মানে যদি এমার্জেন্সিতে দরকার হয় সেই জন্য এনে আমারও ঘুমোতে ঘুমোতে কাজটা আরম্ভ করলো। হ্যাঁ তখন তো আমার এমনিতে সচরাচর ঘুম ভাঙে না। না একবার যে শুই তারপর আমাদের বাচ্চা বাজলেও আর ঘুম ভাঙে না। তাহলে দিদি আজকে মায়ের গিফট আসবে? সকাল থেকে মাকে এরকম বলিস না বলি, কাল থেকে মাকে রাগিয়ে যাচ্ছি, মা তোমার গিফট আসবে। কি উকি মারছ গো মা? আপু দিচ্ছ? আমি বলছি কোথায় উকি মারছ ওইদিকে? মা উকি মেরে দেখতে জালে মাছ পড়েছে নাকি। এক হাড়ি চা চাপিয়েছে। চা এবার ছেঁকে নিচ্ছে। আর আজকে শনিবারও নয় রবিবারও নয়, তবু আজকে আমাদের বাড়িতে দুধ চা হচ্ছে, কারণ মটরশুঁটির কচুরি করেছিল কালকে। আর মটরশুঁটির কচুরি করবে মা, আর পরের দিন সকালে দুধ চায়ের সাথে খাবো না, এটা সম্ভব হবে কি করে? এটা কোনো মতেই সম্ভব না। এইগুলো এবার মা গাছের গোড়ায় দিয়ে দেবে। চাটা কি হয়েছে, দারুণ। এবার কচুরি দিয়ে খাওয়া যাক চা। এই যে চা, আর এই যে টিফিন ভর্তি কচুরি। খুলজা সেম সেম বেরিয়ে গেছে আমাদের মটরশুঁটির কচুরি। আমার মা চাই ডুবিয়ে খেতে শুরু করে দিয়েছে। কিসের বাঙালি যদি বাসি বাসি না খাও। কালকে রাতে কচুরি হয়ে যায়, আজকে বাসি খাবো না উইথ দুধ চা, তাই হতে পারে? তাহলে আমরা কিসের বাঙালি? অমৃত। তবে যাদের একটুখানি শরীর খারাপ হয়ে যায় তাদের না এগোনোই ভালো। কালকে আমরা অনেক মটরশুঁটি কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোকে ছাড়িয়ে রেখেছি। সেগুলোকে ছাড়িয়ে আমার মা সেগুলোকে যাতে অনেক দিন খাওয়া যায় তারই ব্যবস্থা করছে। এখন সকালবেলা গরম জল ফুটিয়েছে, গরম জলের মধ্যে ওগুলোকে দিয়েছে। ওগুলো এখন 15-15 মিনিট রাখবে, 10-15 মিনিট মতো রেখেছে। এবার ছেঁকে দিয়ে আবার ঠান্ডা জল মেশাবে, তাই তো? তাহলে ওই মটরশুঁটিগুলো অনেকদিন থাকলে কল বেরিয়ে যাবে না, এই জন্যই মা এটা করে। আর এই সবুজ কালারটা থাকার জন্য 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়েছি জলের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, সবুজটা এরকমই থাকবে। এই যে মা এখানে বরফগুলোকে এর সঙ্গে মিশিয়ে দিয়েছে। এবার এটা 10-15 মিনিট থাকবে, তারপরে মা এটাকে ভালো করে ছেঁকে তারপরে মুছবে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবে বা ভালো করে মুছবে, জল না থাকে। সেইটাকে মুছে কোটো বা প্যাকেট যেখানে, মানে কাঁচা মটরশুঁটির মতনই থাকবে। আচ্ছা বোঝা যাবে না যেটা স্টোর করা আছে। স্টোর করা আছে ওটা বোঝা যাবে না। আচ্ছা, আর অনেকদিন খাওয়া যাবে, কদিন পর থেকে তার মটরশুঁটি পাওয়া যাবে না। গরম পড়ে গেলে মটরশুঁটিটা পাওয়া যাবে না। 20 মিনিট মতো হয়ে গেছে, মা এবার জলটাকে ছেঁকে নিচ্ছে। মায়ের এখন ভালো করে ওগুলোর গা থেকে জল মোছা হয়ে গেছে, এবার ডিব্বাই ভরে নিয়েছে। আর এইগুলো সেই খেজুরের ডিব্বার ভেতরে মা এখন মটরশুঁটি রেখে দিয়েছে। বাঙালি পরিবার বুঝতেই পারছো, এরকমই চলে, কোনো ডিব্বা ফেলা যাবে না, সব ডিব্বা আমার মা কাছে লাগে। কি সুন্দর দেখতে লাগে। এই দুটো ডিব্বা আলাদা, এটা দেখো বেশি দেখতে ভালো লাগছে। টিফিনটাও দেখা যাচ্ছে। এটা একটা টিফিনের ওপরের অংশ, সেটাতেও রেখেছি। এবার বিটের জুসটা খেয়ে নিই। সকালেই তো কচুরি খেয়েছি, এবার একটু হেলদি কিছু খাই। মাকে এখন আমরা আরো ইয়াং করে তুলবো। বাবার চুলগুলোকে মা কালো করে দেয়, আর মায়েরটা আমি নাহলে দিদি, দুজনের মধ্যে যে কোনো একজন করে। মা করে এখানে পকোড়া ভাজছে, কালকে পকোড়া গুলো ভাত খাবো, তাই তো? আর মাছ ভাজছে। শঙ্কর মাছটা ভাজবে, যেটা সে কালকে তরকারি করেছিল না, সেটা আজকে মা বলছে গরম ভাত করবো, আলু ভাতে, আর মাছগুলো ভাজবে। ভাজা হলে খেয়ে নেবো, ভাজাটা ভালো। আমরা মাছ ভাজাটাই ভালোবাসি। আর এই মাছটা খাসির মাংসের মতো খেতে না, ওই জন্য আরো ভালো লাগছে। সেই জন্য অতটা পছন্দ হয় দিদি। পুরো মাংস। আলু ভাত মাখছি না, আমার মনে দিদি তো সব থেকে প্রিয় কাজটা করছে, লঙ্কা টানছে। লঙ্কা খেতেও প্রচুর ভালোবাসে। আমাকে যে ভালোবাসবে, ওয়ান এন্ড অনলি শর্ত, তাকে ঝাল ভালোবাসতে হবে। আলু ভাতে মেখেই আমার কাশ্মীরের ফিল হচ্ছে। কেন রে? ঠান্ডা বসে বরফ তুলে হাত দিচ্ছে, লাল হয়ে গেল হাত। কালকে ওইটা মা সেই ডিমের তরকারি করবে বলে আলুটাকে সিদ্ধ করেছিল না, কিন্তু মাছ রান্না করে দিল, দিয়ে ওই আলুটাকেই বার করেছে। নষ্ট করো না, না গরম ভাতটা তো গরম হয় না। আমার দিদি মাছ এখন ভাগ করছে, 2 পিস করে বিতরণ করছে। পকোড়া দিয়ে একটা করে। সব থেকে বড় পকোড়া কোনটা সেটা আমি নেবো। আজকে আমাদের দুপুরের মেনু। দুপুরে ভাত দেবে বা দুপুরে আজকে আমাদের জল খাবারের মেনু।
ধোয়া ওটা গরম গরম ভাত, সাথে আমার হাতে মাখা সবুজ লঙ্কা দিয়ে আলু ভাতে, সঙ্গে বাবার আনা কি ফুল, সজনে ফুলের পকোড়া, সঙ্গে বুনির আর মায়ের আনা শঙ্কর মাছ ভাজা। জল মূল সব নিয়ে গেছে, শুধু এবার আমাদেরকে যেতে হবে, গিয়ে খেতে হবে। মা বলছে আলু ভাত দেখ গরম হয়ে যাচ্ছে, কেমন ঠান্ডা আলু ভাতে গরম করার উপায় দেখ। ভাতে গরম হয়ে যাচ্ছে, মাখাতে পারি ভাতটা। তাহলে আজকে মাছটা ভালো লেগেছে? আজকে মাছটা ভালো লেগেছে, ভাজা না? কালকে তরকারি আমি খেতে পারি। এখন তাড়াহুড়ো আমি রেডি হচ্ছি, এই শাড়িটা পরে আমার একদিন মনের কথার ভিডিও হয়েছে, কিন্তু আমাদের একটা ভিডিওর প্রথম একটা ছোট্ট একটা শর্ট বাকি আছে, সেটার জন্য এই শাড়িটা আমাকে আবার পরা। আর আজকে দুপুর একটাই মনের কথায় ভিডিও চলে এসেছে, তোমরা প্লিজ দেখে নেবো। অনেক 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 ভালোবাসা দিও। বুনি আজকে গিফট পেয়েছে, আমিও পেয়েছি। Yes, আমারটা আরেকটা আছে। এই দুটো গিফট আমাদের করেছে রোহন। শান্তি থাক, শতপুত্রের বাবা হ, অনেক বড়। ভাঙবে না সিমেন্টে। চলো এই রাস্তাটা দুনিয়ারে কি করছিল ভিডিও করার জন্য আমি আর রোহন এখন গোটা মাঠ চষে বেড়াচ্ছি। আমরা যেখানে ভিডিও করি সেখানে কাকু যে হ্যান্ড ট্র্যাক্টর চালাচ্ছে, হ্যান্ড ট্র্যাক্টরে এত আওয়াজ, ওখানে রোহন বলে হবেই না, এত বড় মাঠ পেয়েছি আমরা চষে বেড়াচ্ছি দুজনে, জায়গা খুঁজে পাচ্ছি না। নেড়া কড়াইয়ে মা এখন চাপিয়েছে বেগুন ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। বড়া দুটো পকোড়া দুটো গরম করলাম। ও সেই যে দুটো সকালে আমরা খেয়েছিলাম। হ্যাঁ, বাবার জন্য এখন গরম করলাম, না ঠান্ডা করে ভালো লাগে না। আচ্ছা, কালকে রাতে আলু খেয়েছিলাম, সেই আলু হয়ে গেছে, মুড়ি খাবো এখন আমরা ভাত খেয়ে নিচ্ছি যেহেতু, সেজন্য আমি আর খাবো না। আর শঙ্কর মাছের তরকারিও আছে, বাবার জন্য গরম করছি। আবার কি করবে, অনেক কিছু। আমাদের ওই দুপুরবেলা মুড়ি খেতে বেশি কিছু লাগে না, বাবার জন্য যখন মাছের তরকারি আছে আবার কি করবে। সবারই খাওয়া দাওয়া, এবার খাওয়া দাওয়া হবে, কারণ দুটো প্রায় বাজতে চললো। আজকে আমাদের দুপুরের মেনু হলুদ মুড়ি, মুড়িটা সাদা, সেটা আলু দিয়ে মা হলুদ করে দিয়েছে, সঙ্গে নাড়ু আর গরম গরম বেগুন ভাজা। এটা হলো সজনে ফুলের বড়া। এটা বাবার, আমাদের না, না আমরা সকালবেলা খেয়ে নিয়েছি। দেখলি একটা দুপুরে মা ভাগ করে খেতে বলেছো। আর ওখানে বাবার জন্য শঙ্কর মাছের তরকারি আছে, আমরা ভাত কিনে নিয়েছি, আমরা ভাত খাবো না। মায়ের গিফটটা এলো না দিদি, মাকে যে সারা সকাল আশা দেখিয়ে রাখলি, মাকে মাথায় তুই কালো ইয়ে করালি, মেহেন্দি করালি, মায়ের গিফট আসবে বলে। ফাইনালি মায়ের উপহারটা আজকে আসছে। কাল থেকে আমি মাকে রাখি দিচ্ছি, মা তোমার জন্য একটা গিফট কিনেছি। কিন্তু মা আমাদের বিশেষ পাত্তা দিচ্ছে না, কারণ মা জানে আমাদের ধারে মা ভবান, আর জিনিসটা যে বিশাল কিছু তা না, কিন্তু মা রান্নাঘরের জিনিসটা খুব পছন্দ করে। মা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বেশি রান্না করে। আর আমরা না চাইলেই পারতাম যে মাকে বলে দিতে যে মা এরকম, কিন্তু আমরা এরকম সারপ্রাইজ না বলে কিনতে খুব সেটা ছোট জিনিস, একটা কাপ হলেও না আমরা এরকম সারপ্রাইজ দিতে খুব ভালোবাসি, কারণ আমরা এইভাবেই মজা করতে ভালোবাসি, এইভাবেই বড় হয়েছি। তো আমরা দুজনে বেশি আনন্দে আছি যে মায়ের কেমন লাগবে, জিনিসটা কেমন এসেছে হেভি। আর এই জিনিসটা মা বহু বছরের মায়ের প্রিয়, মায়ের মা অনেক বছর ধরে ভাবছিল ওটা কিনবে, কিন্তু মধ্যবিত্ত পরিবার, এটা কিনতে গিয়ে ওটা, ওটা কিনতে গিয়ে ওটা, আর হয়ে উঠছে নুন পান্তা যখন সবই রেডি, তখন যে কাঁচা লঙ্কা নেই, আর কাঁচা লঙ্কা ছাড়া তো খাওয়া যাবে না, কাঁচা লঙ্কা ছাড়া তো খাওয়া যাবে না, ওই জন্য হয়ে ওঠে না। মায়ের গিফটটা চলে এসেছে, দাদা ফোন করেছিল, তো চলো বাইরে গিয়ে নিয়ে আসি গিফটটা। আর মা এখনো আজকে কিন্তু দুধ আনতে যায়নি, মা প্রতিদিন বিকালবেলা বড় মার সঙ্গে দুধ আনতে চলে যায়, তো এখনো যায়নি। তো আমি আর দিদি এখন যাচ্ছি গিফটটা নিয়ে আসতে। এমনিতেও টেনশনেও আছে যে কেমন এসছে, কিরকম হবে। মা ওই বাইরে বাগানের দিকে বসে আছে, তো চলো যাওয়া যাক। অনেক বড় তো নিয়ে যেতে পারবো না। দেখি কেরা একটা বেশি কষা, একটু তো বাড়ি আছে। কেমন গিফট? তুমি তো ভাবছো আমি লালচি মাছছি, দেখো সত্যি দিয়েছি। মা এখন খুলবে না, দুধ এনে খুলবে না, এখনই খুলবে। এই দেখ আমার সবজি লাগা খাঁচা, তুমি কি বেলা খুশি হবে? সবজি লাগা খাঁচায়। আর অন্য কিছু হতে পারে না? ওইটা বেশি ভালো লাগবে আমার। আদা রসুন পেঁয়াজ রাখা সেই ঝাঁঝি এটা, সে আমি টেনে করলে ওইটা রাখলে আমি বিশাল খুশি হবো। দেখো কি বড়, দেখো কত রাতে এসো। হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে কত কিছু রে বললাম রসুন পেঁয়াজ, রসুন ওইসব রাখা পেঁয়াজ রাখা ইয়ে, আমি ঠিক হয়েছি ওইটা। অনেক লম্বা। আচ্ছা, এটা এরকম। হ্যাঁ চাকাটা বসবে এই যে। প্যাকেট কাটতে হবে। মা কেমন আমরা ভেবেছিলাম যে সেট করতে হবে, সেট করা আমি জানতাম, আমি একদিনও দেখেছিলাম যে পুরো রকম লম্বা প্যাকেট শুট হয়েছে। এটা ভালো হয়েছে সব থেকে। পছন্দ হয়েছে? ছিল না, পায়ের জায়গায় হচ্ছে না, সেটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। এটি দেখ, এটি খোল। হ্যাঁ ভালো হয়েছে, এটা সম্পূর্ণ খোলা যায়। খুব সুন্দর হয়েছে। মা এটা অনেক অনেক বছর আমি আগে কবে দেখেছি। দেখেছি এটা, যেটা কিনবো এই যদি হাওয়া বাতাস খেলে যাবে। কিন্তু এই চাকাগুলো একটু ফিট করে দিতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে? দারুণ গিফটটা কেমন হয়েছে? হেভি হেভি হেভি।
এইসব আমার ভালো লাগে। হ্যাঁ, জানি তো। আচ্ছা, রান্না করে দিয়ে দিলে খুব ভালো লাগে। 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা রান্না করে থাকা আমার। এখন আমাকে বলছে যে পেঁয়াজগুলো দে, আমি এখানে এখনই রেখে দিই। মা একবারে খুশি হয়ে গেছে। মা এখন বিন্দাস খুশি, চাকা লাগানো হচ্ছে এখন। আমি বলছি আমাকে একটু চাকা দে, আমি লাগিয়ে বসেও চলে যেতে পারবো, স্কুটিতে তেল পুরবে না। জিনিসটা কিন্তু খুব মজবুত, খুব বল। মজবুত এসছে, হ্যাঁ, শক্ত। খুব ভালো এসছে। খুব ভালো। আমরা টেনশনে ছিলাম যে কি আসবে কি আসবে। এটা ওই অনেক সময় সেই সাজা গোজার জিনিসও রাখা যাবে। হ্যাঁ, হ্যাঁ। চাকা লাগানো হচ্ছে এখন। চাকা অবশেষে লাগানো হয়েছে, একটা চাকা কিছুতেই লাগছিল না। ওইদিকে কি বলছে পয়েন্টটা বেঁকা নাকি, সেই রোহন অনেক চেষ্টা করেছে, দেখি এদিক ওদিক বেঁকিয়ে হয়েছে। রিটার্ন দেওয়ার মানে মাথায় চলে এসেছে রিটার্ন দিতে হবে আমাদের, আর কিছু করার নেই। জিনিসটা এবার এত ভালো আছে, রিটার্ন দিতেও খারাপ লাগছিল। এইখানটাই ভালো লাগছে। এটাতে শসা, আলু, লঙ্কা এইসব আছে। এই যে ওরে বাবারে ক্যাপসিকামের মেলা বসিয়ে দিয়েছে। এখানে গাজর আর বিটটা রেখেছে, পাট পাট করে রেখেছে, আর ওখানে পেঁয়াজ। কি সুন্দর সবজির মেলা বসিয়ে দিয়েছে মা, খুব ভালো লাগছে মা, খুব সুন্দর লাগছে। আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন তো ব্ল্যাক কফি খাওয়া হয়। আজ একটু সাদা কফি, কফি নয় দুধ চা। ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে আলুর দম করেছি রাতে রুটি খাওয়ার জন্য। আলুর দমটা তো দেখতে দারুণ হয়েছে, স্মেলও খুব ভালো বেরিয়েছে। গিফট দিলি? আমরা মাকে সারপ্রাইজ দিয়েছি বলে মাও আমাদেরকে আলুর দম করে সারপ্রাইজ দিয়েছে। আজকে আমাদের রাতের মেনু রুটি, মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম তরকারি, আর এদিকে রয়েছে ছানা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।